কাঁচা বাজারটা ভালো করে বেশি করে নিয়ে আইবা। ঠিক আছে। আব্বা হুম? আমার কোনো টাকা দাও দি। গতকালকে টাকা দিলাম না, এত টাকা নিয়ে কি করস? আরে জিনিসপত্র কিনছি, টাকা দাও। ও আচ্ছা ঠিক আছে। এখন কি রে, তুই আবার এই গেট আপনি কোন নাটক করতে বাড়ির মধ্যে ঢুকছস? এত তাড়াতাড়ি তোর রূপ বদলা গেল? আব্বা ওই ভাবছে কি ওই পোশাক আশাক চেঞ্জ করে মনে কর যে একটা মানজা মারাইছে, মনে কর সেটা দেখা তুমি ওর সম্মান দিয়ে বাড়িতে ঢুকাইবা, বুঝছো? এটা কোনো যাত্রা পালার মঞ্চ না যে গেটআপ নিয়ে আইলে আবার নতুন করে নাটক করতে পারবা। প্রথমবারে ওই রকম ফকিরের মতো না আইসা এইরকম গেটআপে আসলে ভালোই হইতো। এখন একেবারে তামিল সিনেমার হিরোর মতো লাগছে। আয় চুপ কর, বেশি কথা বলে। কি রে, চুপ করে আসছস কেন? চুপ করে আসছস কেন? কথা ক। এই তুই কি ভাবছস জীবনটা নাটক সিনেমা? কি আব্বা, আমারে দেখা মনে হইতাছে আমি নাটক সিনেমা করতেছি। তবে এখন আমি যেটা দেখামু আর যা করুম সেটা দেখা তোমাকে সিনেমা মনে হইলেও হইতে পারে। আল্লাহ রে, এত টাকা বাজান, এই সব কি তোর টাকা? এত টাকা তুই কই পাইছস? হ, এগুলা সব আমার টাকা। কিন্তু তুমি এত টাকা কই পাইলা? এতগুলা বছর বিদেশে কষ্ট করে এই টাকা কামাইছি। তার মানে তুমি আমাকে এতদিন মিথ্যা কথা কইছো, আমাকে লাগে মিথ্যা অভিনয় করছো। হ, আমি তোমাকে লগে মিথ্যা কথা কইছি, অভিনয় করছি। আর সেদিন যদি আমি অভিনয় না করতাম না, তাহলে তোমাকেও আসল চেহারাটা আমি চিনতে পারতাম না। এই অভিনয়ের কারণে আমি যাই না গেছি এই দুনিয়াতে আমার সত্যিকার আপন কে, তারা আমার সত্যিকার ভালোবাসে, বুঝা গেছি। আব্বা, হ্যাঁ শরৎ, তুমি জমি বিক্রি করে আমার বিদেশে পাঠাইছিল না? 2 লাখ টাকা খরচ কইরা। এই নাও, তোমার জমির 2 লাখ টাকা। আর এখানে অনেকগুলা টাকা আছে। এই টাকাটা তোমার যেমনে মন চায় তুমি খরচ কইর। আর ভাইজান, তুমি কি কইছিল জানি? আইফোন, তোমার আইফোন লাগবো। এই যে তোমার আইফোন। মানুষ তো মানুষের একটা আইফোন দেয়, আমি তোমারে 2টা আইফোন দিলাম। কি এখন খুশি? আর তুই কি কইছিলি? আমার কাছে একটা স্বর্ণ গহনা চাইছস, আমি তোর সেটা দেই নাই। আর এই গহনা দিতে পারি নাই বইলা আমারে ভাই বইলা পরিচয় দিতে তোর লজ্জা লাগে। এনে বই তোর গহনা ধর। কিরে, আমারে কি ভাই কইতে এখনো তোর লজ্জা লাগতেছে? আর এই যে আপনি বিদেশ যাওয়ার সময় আপনার থেকে ধার নিছিলাম, সেই টাকাটা আপনারা পরিশোধ করতে পারি নাই বইলা আমার সংসার থেকে আমার ভালোবাসার মানুষরে, আমার জুলিরে আপনি নিয়ে গেছেন। টাকার এত দাম আপনার কাছে। এই নেন, আপনার পাওনা টাকা আপনারা বুঝাইয়া দিলাম। আর তুমি, তোমার তো অনেক টাকার দরকার, স্বামীর আদর ভালোবাসা কোনো কিছুর দরকার নাই। এই নাও টাকা। এই ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি টাকা আছে। এই টাকা দিয়া তোমার যত মন চায় স্বর্ণগহনা কিনা নিও। টাকার জন্য আমি মানুষটার সাথে দিনের পর দিন অমানুষের মতো আচরণ করছো। মানুষের ভালোবাসার তো কোনো দাম নাই তোমার কাছে। ভুলটা আমারই, আমি ভুলে গেছিলাম। আমি তো প্রবাসী। একটা মানুষ যেদিন তার দেশ ছাইরা বিদেশের দিকে পাড়ি জমায়, সেদিনই দেশের সব মানুষ তার পর হয়ে যায়। একটা প্রবাসীর আপন বলতে কেউ থাকে না। একটা প্রবাসী
বিদেশের মাটিতে দিনের পর দিন কি পরিশ্রম করে, কি কষ্টটা করে টাকাটা কামায়, সেটা যদি তোমরা জানতা, তোমরা বুঝতা, তাহলে তুমি না, তোমার কথা কমো না। দুনিয়ার কোনো মা তার পোলারে প্রবাসে যাইতে দিত না। আমরা প্রবাসীকে প্রত্যেকটা টাকার মধ্যে তার ঘাম লাইগা থাকে। ঠিক মতো খাইতাম না, ভালো বিছানায় ঘুমাইতাম না, একটা ভালো জামা কাপড় কিনতাম না। চিন্তা করতাম নিজের পিছনে যদি বেশি টাকা পয়সা খরচ করি তাহলে দেশের মাটিতে মা বাপ আত্মীয় স্বজনরা তো টাকা পয়সা পাঠাইতে পারবো না ঠিক মতো। আমার মা বাপ দেশের মাটিতে ভালো থাকবো না। সবসময় খালি পরিবার আর তোমাকে কথা চিন্তা করছি, তোমাকে লাগে করছি। আর পরিণামে কি পাইছি? তোমাকে অবহেলা, তোমাকে বঞ্চনা। প্রত্যেক মাসে যা টাকা কামাইতাম নিজের হাত খরচের লেগে অল্প কয়টা টাকা রেখা সব টাকা আব্বার অ্যাকাউন্টে পাঠাইয়া দিছি। আর সে আব্বা একটাবার আমার ভবিষ্যতের কথা চিন্তা করে নাই, আমার কথাটা ভাবে নাই। আমার টাকা দিয়া এই বাড়ি দাঁড় করাইছে, দালান দাঁড় করাইছে, নিজের নামে জায়গা কিনছে। আব্বা, আম্মা, তোমরা জানো তোমাকে বৌমা আমার সবসময় কইতো আমার নিজের ভবিষ্যতের কথা ভাবতে, ওর নামে একটা অ্যাকাউন্ট খুইলা টাকাটা ওর অ্যাকাউন্টে পাঠাইতে। কিন্তু না, আমি সেটা করি নাই। আমি যদি আমার টাকাগুলো আবার বউয়ের অ্যাকাউন্টে পাঠাইতাম তাইলে তোমরা চিন্তা করতা তোমার পোলা পর হয়ে গেছে, বিদেশ গিয়া তোমাকে কথা ভাবে না। তোমরা আমারে ভুল বুঝবা সেই চিন্তা কইরা সব টাকা আমি আব্বার অ্যাকাউন্টে পাঠাইছি। কিন্তু একটা বছর আগে আমি যখন আব্বার কাছে জিজ্ঞাসা করলাম, আব্বা আমার নামে কয় টাকা জমাইছো, আমার নামে কি আছে, আমার আব্বা কি কইল, তোর তো কিছুই নাই, একটা কানা করিও নাই। আর তখনই আমার একটা বন্ধুর লগে আমার কথা হয়। আমার বন্ধু আমারে কইলো যে তুই ভুলের সমুদ্রে পা দিয়ে আসস, তুই যা করতাছস সেটা তোর উচিত হইতাছে না। তোর উচিত সবাই পরীক্ষা কইরা দেখা। প্রবাসীর আপন কেউ হয় না, প্রবাসীর কেউ ভালোবাসে না। তোর বউরে, তোর মারে, তোর বাপেরে সবাইরে তুই পরীক্ষা কর। একটা বছর টাকাগুলো নিজের কাছে জমা রাখ, কাউরে কোনো খরচ দিবি না। আর আমি সেটাই করছি। গত এক বছর ধইরা কাজ কাম করলেও তোমার কারোর জন্য কোনো টাকা পয়সা পাঠাই নাই, কারো লগে কোনো যোগাযোগ করি নাই। আর এই এক বছরে তোমরা তোমাকে ওই টাকার মেশিনটারে ভুইলা গেছো। এই টাকার মেশিনটারে তোমাকে পর করে দিছো, কারণ এই টাকার মেশিন তো আর টাকা বাড়ায় না। এই টাকার মেশিন থেকে আর নোট বাইর হয় না। আমার যা বুঝার আমি বুঝে গেছি। এই দুনিয়াতে, এই পরিবারে, এই সংসারে আমার যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা তোমরা কেউ না, সেটা হইলো আমার এই মা। মা, মা, এই মানুষ রূপে অমানুষ গুলারে দেখতে আমার অসহ্য লাগতেছে। ওকে এখানে থাকতে আমার দম বন্ধ লাগতেছে। মা, আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যাব। তুমি কি আমার লগে যাইবা? আমি তোর লগে থাকবো, আমি তোর লগে যাবো বাবা। বাজান, বাজান, আমি ভুল করছি, আমি বুঝতে পারছি, আমি অন্যায় করছি, আমি মাপ চাইতেছি। আমার ছেড়ে যাস না বাজান, আমার ছেড়ে যাস না, আমার তুই মাপ করে দে বাজান। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমি অনেক খারাপ করছি তোমার সাথে। আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি আমারে মাফ করে দাও প্লিজ, তুমি আমারে মাফ করে দাও। আচ্ছা, দুনিয়াতে মাফ চাইলে যদি সবকিছু মাফ করে দেওয়া যাইতো তাহলে খুব ভালো হইতো, কিন্তু সবকিছুর মাফ হয় না। একটা কথা কি জানো? আরে দুনিয়ার ভোগে দুনিয়ার শাস্তি। তোমরা আমার লগে যা করছো, আমি তো তোমার নিজের পোলা, আমি জানি না কেমনে করছো। আজকে যদি আমার কাছে এই টাকাগুলো না থাকতো না, তাইলে তোমাকে এই আসল চেহারা আমি জীবনেও চিনতে পারতাম না। ভালো হয়েছে, আল্লাহ আমার অল্পতা শিক্ষা দিছে। তোমরা সবাই আমি চিনাই দিচ্ছি। তোমাকে লগে কথা কইতে আজকে আমার ঘৃণা লাগতেছে। তুই না কইছিলি তোর ভাই হিসেবে আমার পরিচয় দিতে তোর লজ্জা লাগে? আজকে তো করে আমার পরিবারের সদস্য তোমার আমার বউ কইয়া ডাকতে আমার লজ্জা লাগতেছে। সেগুলোকে আমি আর কোন কথা বাড়াইতে চাই না। আমি এখানে আর বেশিক্ষণ থাকলে উল্টা পাল্টা কিছু করে ফেলাম। চলো মা, আল্লাহ করে হেদায়েত দেখ।